ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম সবাইকে আনাদার নিউ ভিডিওতে। আজকে আমরা করতে যাচ্ছি নো প্র্যাঙ্ক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি চলে আসছি আবার লোনা ওয়ার্ল্ডে। তো লোনা ওয়ার্ল্ডে আমরা চলে আসছি নো প্র্যাঙ্ক করতে। দেখো আমরা নুবের মতো কীভাবে খেলতেছি। ও মনে করতেছে যে আমি একটা নুব। ভাই কী করতেছে, আমি কীভাবে মারতেছি আর লাস্টে আমার সাথে এমন কি হয় যেটার কারণে আমি শখে চলে যাই, আর ভিডিও আনতে পারতেছি না। এই দেখো, ও কিন্তু এখানে গ্লোয়ালে রে, আমি গ্লোয়ালে অনবরত মারতে যাচ্ছি। এখন দেখো আমি কত বড় নো প্লেয়ার হতে পারে, আমি সামনে দাঁড়িয়ে মেডিকেট করতেছি। ও আসলো, ও আসে আমাকে হেডশট মেরে দিল। আমি তো দেখি অবাক। ভাই ডেজার্ট দিয়ে তো আর হেডশট সারা যায় না, বুঝছো না? ডেজার্ট কিং বলে কথা। একটা তো ডেজার্ট, আমিও তো একটা হেডশট মারতেই পারি, তাই না? তো হেডশট মারার জন্য আমি চলে আসলাম আবার নতুন রাউন্ডে। আমার বসটা হয়তো তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, তো ডোন্ট মাইন্ড। তো এখন ওকে একটা হেডশট মারবো সুন্দর করে, কিন্তু হেডশটটা খাওয়ার আগেও একটা ঢুকে গেল। মানে পরের ম্যাচগুলো তো তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। মানে আমি তো কি বলবো, মানে এই গ্লোয়াল মেরে দেয়, শুধু শুধু গ্লোয়াল মেরে দেয়। মানে কি করতেছে? এ আসার পর আমি একটা মারবো, এইগুলো গ্রেনেড, এই গ্রেনেড মারার পর এ খেয়েছে, বুঝা গেছে, এখন উপরে চলে গেছে। তো উপরে যাওয়ার পরে দেখতেছি মেডিকেট করতেছে, মেডিকেট করতে দিলাম রেসপেক্টের সাথে। তখন দেখলাম যে এ আসতেছে এখানে, এই দিক দিয়ে গেল, ওই দিক দিয়ে চলে গেল। আমার এই পাশ দিয়ে ঘুরে গিয়ে এখন খাবে সে হেডশট, এই একটা খেয়ে গেলো হেডশট। বুঝতে পারছো, হেডশটের বদলে হেডশট নিব। সোনিয়া ক্যারেক্টারটা থাকার সময় হেডশট মারা যায়, ঠিক আছে? তো এখন আমি নিয়ে এসেছি এম, এটার নাম যেন কি, M187। হ্যাঁ, যেটা আর একটা নিচ্ছে ওই ইভো গানটা, হ্যাঁ M10 মনে হয় এটার নাম। M10টা, এই M10টা নিলাম। এখন ইমোট একটা দিয়ে নিলাম। ইমোট তো M10-এর ইমোট তো আমার কাছে নেই। এগুলোতে আমার সবগুলো কিন্তু বডি শট পড়ে না, কিন্তু একটা দুটো কিন্তু হেডশটও পড়ছে। এখন দেখবা ছেলেটা কিন্তু এখন নেটওয়ার্ক নাই, ছেলে নাকি মেয়ে আমি জানি না, কিন্তু আমি এখানে নেটওয়ার্ক আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, দেখতেছি আসতেছে না। এখন দেখি যে আয়সায় আমার উপর উড়ুম ধরুম। দেখতেছো তোমরা, দুইটা হেডশট পড়ছে, একটা মারাতে শেষ। মানে বুঝতে পারতেছো, ইভো গান শুধু শো অফ করার জন্য আনছি। লল। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছ, আমি চলে আসছি আবার নতুন রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমি জিতে যাই, কারণ এই গানগুলো টু শটার দিয়ে কিন্তু আমার সাথে কেউ পারে না। এটা দেখতে চ্যালেঞ্জ, এটা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো, আইডিতে ইউআইডি দেওয়া আছে। হেডশট কিন্তু একটা খেয়ে বডি শট পড়লো। তো ঠিক আছে, তো এই তৃতীয় রাউন্ডটা বের করে নেই। এখন চতুর্থ রাউন্ডে আমি ইউএমপি নেয়, ইউএমপি দিয়ে এমন হেডশটগুলো দেয় না, ও আসতে ভয় পাইতেছিল। তো দেখতে পাচ্ছ তোমরা, যেমন কি এই ইউএমপি নিয়ে এখন আর এক সেকেন্ড বাকি। পরের ম্যাচগুলোতে সে, আমি করতেছিলাম তার সাথে প্র্যাঙ্ক, কিন্তু আমি হয়ে গেলাম এক প্র্যাঙ্ক। মানে প্র্যাঙ্ক ভিডিও আমি করতে চাচ্ছিলাম, সেই প্র্যাঙ্ক ভিডিও আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম। মানে কি থেকে কি হয়ে গেল আমি এটাই বুঝলাম না। 4 রাউন্ড হয়ে গেল, এখন প্রত্যেক ম্যাচে দেখো আমার সাথে কি হয়। আমি তো দেখে অবাক, ওর খেলাটা দেখে আমি অবাক হয়ে গেছি। মানে পুরো ফিদা হয়ে গেছে, মানে কেমনে এত ভালো কিভাবে খেলতে পারে। আমি ভাবছিলাম ও আমার সাথে প্র্যাঙ্ক, আমি ওর সাথে প্র্যাঙ্ক করবো। ভাবিনি আমি প্র্যাঙ্ক হয়ে যাব। তো প্র্যাঙ্কের জন্য চলে আসলাম আবারও নতুন ম্যাচে, ঠিক আছে? এই ম্যাচে কিন্তু ও আসতেছে না, অনেকক্ষণ ধরে ফায়ার করতেছিল, আসে গ্লোয়াল মারি দিচ্ছে। আমি হেডশট মারার সুযোগ পাইনি। মানে আবার বাইরে হইয়া আবার, মানে কি আবার বাইরে হয়ে আবার গ্লোয়াল মেরে দিছে। মানে এই জন্য করতেই পারতেছি না, এই গ্লোয়াল মারতেছে। মানে আমি যে তাকে হেডশটগুলো মারবো এটার সুযোগ পাইতেছি না। এখন আমি লাফ দিয়ে নামে যাই, এখন আমার দিয়ে এমনভাবে দেয়, মানে কি বলবো। মানে এই দেখো, মানে যাই তা দৌড়া দিয়ে দেয়। এখানে আমি গ্লোয়াল মারতে ভুলে গেছি, যার কারণে ও আয়সা আমারে যাইতে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে আসার পর ও আমার হেডশট মারিয়ে দেয়। আমি সনিক ক্যারেক্টার থাকা সত্ত্বেও ওকে মারতে পারতাম, কিন্তু মারিনি, ছোট মানুষ। তো
পরের রাউন্ডগুলো চলে আসছে, এখানে আমি নিয়ে নিই AWM। তোমরা তো অনেকেই জানো, হয়তো রেগুলার ভিডিও যারা দেখো ইউটিউবে, যারা টিকটক থেকে দেখতেছো তারা ফলো করে নাও, একটা লাইক করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে নাও, ঠিক আছে? তো আমার হেডশট মাইরা দেশে, আর অনেকেই জানো আমি এমপি স্নাইপারে কতটা দক্ষ। হ্যাঁ দক্ষ, তো এই জন্যই তো হেডশট খেলাম। আচ্ছা বাদ দাও, ওটার কথা বলে লাভ নাই এখনো, কিন্তু আমি এখনো এতটাও বোকা নয় যে এখন দাঁড়িয়ে থাকবো। স্নাইপার দিয়ে মারাটা আমিই খাই, ও খায় না। 150 ড্যামেজ দিই প্রথমে, 150 ড্যামেজ ও আমাকেও দেয়। এইভাবে করে অনবরত গুলি করার সাথে সাথে বিরক্ত হয়ে এবার আবার দেওয়া নিতে শুরু করলাম, আবার প্রস্তুতি নিতেছিলাম। এইভাবে দাঁড় করিয়ে এটাকে বের হয়ে আমারও মাইরা দিছে, আমিও মাইরা খাই। এখন মেডি করতেছি, মেডি করার পর তো আমি এখানে মেডি করতে ভাবতেছি যে ওর কেমনে হেডশটটা মারমো। পরে দেখি যে ওই শালা ওইখান থেকে বেরোইয়া আসা ওই অন্য দিক দিয়ে ঘুরে আসতেছে। আমি ভাবছিলাম ওই দিক দিয়ে আসবে, ওর হেডশট মাইরা দেব, কিন্তু পরে দেখি যে উপর দিকে আসতেছে। মানে কত প্রচন্ড, কত পরিমাণে এটা, কত পরিমাণে চালাক হতে পারে ভাবে দেখো। এই দেখো, প্রথমে ওরা খেয়ালই করি নাই, দ্বিতীয় মাইরে যখন ও আসতেছিল আমি ভাবছিলাম ওরে মারবো, এখানে গ্লোয়াল মাইরে দেই আমি। তো গ্লোয়ালটার স্কিনটা অনেকটা রেয়ার, কিন্তু এখন গেরিনা এর রেয়ার মানে এই গ্লোয়ালের স্কিনটা সরিয়ে অন্য একটা গ্লোয়ালের স্কিন দিছে, যেন মানে এটা যারা যারা বের করতে পারছে তাদের কাছে একটা রেয়ার, এটা রেয়ার, ঠিক আছে? তো এই ম্যাচেও দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আবার, মারতে পারতেছি না। এই ম্যাচেও আমি মারা খাই, এই মারা খাওয়ার কারণেই আমি ম্যাচটা হারিয়ে যাই মূলত। তো আমি এখানে শুয়েছিলাম, শেষ রক্ষা হলো না, সারা চলে আসা, আমি ভাবছিলাম মারবো, গানটাই শুইতেছিল না, ও মাইরা দিছে। আমার গানটাই সুইচ হইতেছিল না, এমন অবস্থা। তো এরপরে আমরা চলে আসি আবারও নতুন, মানে কি বলতেছি, নতুন সব জায়গায় নতুন নতুন রাউন্ডে। তো আমরা এখানে নিয়ে আসি M10 M187, এটা হার্ড ডেজার্ট। এটাতে প্রথমে আমি চলে আসি এখানে, এখানে আসার পরে দেখি যে ও পিছন দিয়ে আসতেছে। তো পিছন দিয়ে একটা মারা খাইতাম চাইছিলাম, মারা খাই নাই। ও দেখতেছি যে কি নিয়ে আসতেছে, UMP নিয়ে আসতেছে হয়তো। আমার আধা হেলথ খেয়ে নেয়, তা ভাবছিলাম একটা ওয়ার্ল্ড প্লেয়ার যেহেতু আমাকে মারবে না, ও পরে দেখি ও তো আমার হেডশট মারে ভাই, মানে বুঝতে